নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। কিভাবে বাড়িতে আপনারা খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মালপোয়া বানাবেন সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মালপোয়া বানানোর জন্য প্রথমে একটি পাত্রে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম 2.5 চামচের মতো চিনি। এবার অন্য একটি পাত্রে অল্প একটু মৌরি নিয়ে মৌরিটিকে ভালোভাবে ভেজে নেব। মৌরিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটিকে প্রথমে ঠান্ডা করে নেব। তারপর মৌরিগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এবার ওই গুঁড়ো করে রাখা মৌরিটিকে ওই পাত্রে দিয়ে দেব। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে দুধ ঢালতে থাকবো। আপনারা পুরো দুধটিকে একেবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে মেশাতে থাকবেন। আমার এখানে 1.5 কাপের মতো দুধ লেগেছে। আপনারা অল্প অল্প করে দুধ মেশাতে থাকবেন এবং এরকম একটি মিশ্রণ বানিয়ে ফেলবেন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব গাঢ় না হয়, আবার খুব পাতলাও না হয়। এবার মিশ্রণটিকে 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার অন্য একটি পাত্রে চিনির সিরাপ বানানোর জন্য আমি নিয়ে নিলাম 2 কাপ জল এবং 1 কাপ চিনি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি এলাচ। এরপর চিনি সিরাটিকে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে চিনি সিরাটি একটু গাঢ় হয়। এরপর চিনি সিরাটি হয়ে গেলে সেটিকে নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপর একটি কড়াইয়ে মালপোয়াগুলো ভাজার জন্য আমি বেশ কিছুটা তেল গরম করে নেব। তেলটি গরম হয়ে এলে আমি এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। এইভাবে দুপাশটা ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। এইভাবে একে একে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে ভেজে তুলে রাখবো। এবার মালপোয়াগুলো ঠান্ডা হয়ে এলে তারপর আমি ওই চিনির সিরার মধ্যে একে একে মালপোয়াগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতো মালপোয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে